আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপুর একটা ব্লগ নিয়ে হাজির হলো। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, ছোটো মেয়েকে যাই হোক কাপড় চোপড় ধুয়ে দিছিলাম, সেগুলো সব তুলে ভাঁজ টাজ করতেছি। ভিউয়ার্স, কী করব, সারাদিন আমার কর্মব্যস্ত জীবন এইভাবেই পার করছি। আর এই যে আমার শ্বশুর আব্বা একটু বড়ই নিয়ে আসছিলো, তেলানি দিয়ে রাখছিলাম, সেই বড়টাই গরম করে আবার রেখে দিচ্ছি যে আসলে কেমন হয়েছে না হয়েছে। তো আপনাদের মাঝে ওটাই তুলে ধরি। আর একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে আবার ছোটো মেয়েকে রেখে যাব বাসায়। বললাম যে আম্মু তুমি থাকো, তোমার আপুকে নিয়ে আসি। ও আবার বলতেছে না আম্মু তোমার সাথে আমি যাব। আর ও যাওয়ার সময় অনেক বেশি দুষ্টামি করে রাস্তা পথে। যাই হোক, এখান থেকে কী জানি একটা ফেলে দিছে, আর ওই সিঁড়িতে ঘুরতে ঘুরতে যাচ্ছে, ওইটাই আবার তুলতেছে। বাচ্চাদের কাজ বলে কথা, বাচ্চারা যখন যেটা মন চায় সেটাই করে। আর আমার ক্যামেরাম্যান হিসেবে ওর হাতে ক্যামেরাটা ধরাই দিছি যে আম্মু তুমি আমাকে একটু ভিডিও করে দাও। ও তো নারাজ, না আমি করে দেব না, করে দেব না। তো অনেক লোভ টোভ দেখালাম, একটু করে দাও আম্মু। তো পরে আবার রাজি হলো। আসলে ছোটো বাচ্চা সেমনভাবে ক্যামেরার অ্যাঙ্গেল ধরতে পারে না বা করতে পারে না, কিছুই করার নাই। তো ওইভাবে মাঝে মাঝে করি, আর একা একা তো আসলে ভিডিও করা সম্ভব না। তো ওকে নিয়েই চলে যাচ্ছিলাম মানে স্ট্যান্ডে, ওখানে দাঁড়াবো। আর প্রচণ্ড রোদ উঠছে, এখন দেখেন শীতকাল চলে গেছে, যেহেতু এখন প্রচণ্ড রোদ উঠবে। তো রোদের মধ্যে আমি আবার তাকাইতে পারি না। এখানে যায়া দেখছিলাম যে এখানে কিছু গাছ লাগায় রাখছে, আর গাছের ডালপালা একদম ছায়ার মতো হয়ে আছে। তারপরে মা মেয়ে বললাম যে চলো এখানে যেহেতু অনেক বেশি রোদ লাগতেছে, এই ছায়ার মধ্যে দাঁড়াই। আরও কিছুক্ষণ পরে এরা পরের দিন যায় দেখি এখানে এগুলো আবার কাটা দিয়েছে। ভাবতেছিলাম ভালোই হয়েছে, ওখানে নিয়ে আসার পর এখানে দাঁড়ায় দাঁড়ায় আর মানে থাকা যাবে। তো যাই হোক, আমরা মনে হচ্ছিলো সুন্দরবনের কোনো এক জায়গায় ঢুকে পড়লাম। তো আমরা মারিয়াম অনেক বেশি এনজয় করতেছিল আর ভালো লাগতেছিল আর কি। তো এভাবে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, থাকলাম। তারপরে বড় মেয়ের গাড়ি আসলো, আবার ওকে নিয়ে চলে আসলাম বাড়ির পথে। তো আমি পিছন দিক থেকে একটু ভিডিও করতেছিলাম, তো ও তো খেপে মেপে অস্থির হয়ে গেল। যাই হোক, আসার পরে যেহেতু সামনে রমজান মাস ছিল, মানে আমি যেদিন গেছি সেই রাত্রি আমাদের ভাত খাওয়া লাগবে, আর কি সেহরি খেতে হবে। তো আমার যেহেতু আদা রসুন পেস্ট একদমই শেষ হয়ে গেছে, তো ভাবলাম বসে বসে আদা রসুন ব্লেন্ডার করে নেই, কারণ রমজান মাস অনেক বেশি রান্না বান্না করতে হবে, আপনারা তো জানেনই। তো এভাবে সেই চিন্তা মাথায় রেখে আদা রসুন ব্লেন্ডার করে নিলাম। আর ভয়েস দেওয়ার সময় আপনারা বুঝতেই পারতেছেন আমার দমটম কানজানি ঠান্ডার জন্য নাকি বন্ধ হয়ে আসে। তো যাই হোক, এখানে আদা রসুন আমি ব্লেন্ডার করার জন্য চুলে নিলাম। আর রাতের বেলা উঠে ভোর রাতের জন্য একটু মাংস রান্না করে রাখছি। আর এই রাত্রে সেদিন রাত্রে যেহেতু খাওয়া দাওয়া ছিল, তো আমরা রুটি বানাই দিলাম। আপনার ভাই আমার শ্বশুর, আমার বড় মেয়ে, ওর জন্য খাবার রেডি করতেছি। আর আমার তো শরীরটা খুবই খারাপ, মানে শরীর হাত পা প্রচণ্ড ব্যথা। আমি বুঝি না কেন আমার শরীর হাত পা এত ব্যথা, আমি ব্যথায় নড়াচড়াই করতে পারি না। রাত আসলে মনে হয় আমি এত বেশি অসুস্থ হয়ে যাই, মানে আমার হাত পা নাড়াচাড়া করাতেই মনে হয় আমার অনেক বেশি কষ্ট লাগে। আর এদিকে আপনার ভাইয়া মাছ কিনছে এক মামার সাথে। তো মামাটা আবার মাছ রাত্রে দিয়ে গেল, আমার রাশেদ মামা। তো যাই হোক, মামাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ মামা সে অনেক রাতের বেলায় মাছগুলো কষ্ট করে এসে আমার বাসায় দিয়ে গেছে। তো মাছগুলো আমি আবার ভাবতেছিলাম যে এমনি রেখে দাও, তো আপনাদের ভাই আবার বলতেছে না ধুয়ে রাখো, ধুয়ে না রাখলে মাছ একদম গন্ধ ঢুকে যাবে, ভালো লাগবে না। পরে আবারও অনেক সময় ধুয়ে লবণ দিয়ে ধুয়ে ধুয়ে রাখলাম। আর ভোর রাতে উঠে ভাত উঠাই দিছি, একদম প্রেশারে 2টা সিটি দিলেই ভাত হয়ে যাবে। আর প্রেশার কুকারের ভাতটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করতেছে, সফট সফট হয় একদম, খেতে সুন্দর তুলতুলো ভাত। আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করতেছে আর কি, যার জন্য আমি প্রেশার কুকারে এখন রান্না করতেছি, মাঝে মাঝে রাইস কুকারে রান্না করি। আর রান্না করে রাখছিলাম তরকারি, সেটাই আবার একটু গরম টরম করে নিলাম। তো সবাই তো রোজা থাকবো, অনেক আনন্দ মনের মধ্যে কাজ করতেছে। আমার বড় মেয়ে থাকবে, শুধু আমাদের বাড়ির একমাত্র ছোট সদস্য মারিয়ামই শুধু রোজা রাখবে না। তো যাই হোক, সম্পূর্ণ গরম টরম করে নিয়ে খাবার টেবিলে বসে গেলাম। ইতিমধ্যেই আমার মারিয়াম সোনা পাখিটা উঠে পড়েছে, মানে আমাদের শব্দে আর কি। তো ও বুঝতে পারছে যে মনে হয়, আর ছোটো বাচ্চা তো আল্লাহ থেকে মনে হয় ওকে মানে জাগনা করে দিছে আর কি। ও আবার জেগে গেছে। ও ঘুম থেকে ওঠার পরে ও আবার ছোটোবেলা থেকে একটা অভ্যাস, অনেক সময় কান্নাকাটি করে, খালি কাঁদতেই থাকে, কান্না করতেই থাকে আর কি।
কি আর করব, যাই হোক ওকে আবার একটু বোঝাচ্ছিলাম আর বলছে আম্মু তুমি সেহরি খাবা কিনা। তো ভাই আপুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার মারিয়াম পাখি আসলেই সেহরি খাইছিল, দিনের অর্ধেক বেলা প্রথম রোজা করছে। আমি বলছি ছোটো বাচ্চাদের দিনে 2-3 বার মানে খাইতে হয়, তাহলে রোজা হয় আর কি। তো ও আবার বলতেছে আম্মু সত্যি কথা বলো, সত্যি কথা বলো, আসলে কি 2-1 বার খেলে হয় এগুলো? আমরা তো ছোটোবেলা খাইছি, আমার আম্মুরা বলতো দিনে যতবার খাবো ততবার রোজা। তো ওইটাই আমি শিখছি আর কি। সবাই ভালো থাকবেন।